আজকাল একটা খুব সহজ প্রফেশনের নাম হয়েছে বউ বিক্রি করো। আজকে একটুখানি শরীরটা ডাউন আছে, কারণ ওই ঠান্ডা জনিত ব্যাপার, আর কিছুই নয়। মানে কড়াকে কি ঠান্ডা এখানে চলছে, তো প্রচণ্ড সিভিয়ার কোল্ড চলছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সকালে ওয়াইটিটা খুলতে ইচ্ছে ছিল না আজকে ওয়াইটিতে আসার। ওয়াইটিটা খুলতেই বংরান এসছে বউ বেচতে। বংরানেরও বউ কিন্তু ওদের রেজিস্ট্রি হয়ে গেছিল। পৃথ্বী মণ্ডলের বিরুদ্ধে অকথ্য কথা বলে গেল, ওই সব করেছে, রক্ত ফক্ত এইসব নিয়ে বলছে, মানে ওই সব করেছে, ওই গয়না গাটি সব দিয়েছে। তারপরে পৃথ্বী মণ্ডলের বাবাকে সৌদি থেকে নিয়ে এসে ওর মানে দিদির বিয়ের লোন শোধ করেছে, মানে যা বোঝা গেল বংরন ওই সব করেছে। আর পৃথ্বী মণ্ডলের নিজে তো যোগ্যতা নেই। এখানে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আজকে পৃথ্বী মণ্ডল যদি ওই টুকটুকে মুখটা নিয়ে বংরনের পাশে বংরনের চ্যানেলে না থাকতো, তাহলে ওর চ্যানেলটা অত উঠতো? এমনিতেই কিন্তু দেখবে থ্রিলার মুভিতেও একটা করে হিরোইন গুজে দেয়, কারণ আমাদের দর্শকরাই এইরকম যে একটি মেয়ে থাকলে সিনেমা বেশি চলে, তেমনি তোমার ওয়াইটিতেও একটি মেয়ে থাকলে কিন্তু ব্লগ বেশি চলে। বুঝতে পারছো? তার নাচ গান হতে পারে, তার তোমার রেসিপি দেখানো হতে পারে, এটি মেয়ে থাকলে ব্লগ বেশি চলে, এটা ঘটনা। আর চলে যদি দুঃখ বেচতে পারো, বউ বেচতে পারো। বউয়ের পরকিয়া বেচে বড়লোক হয়ে গেল তোমার ওই লোকটা। আমি কেন আজকে এই ভিডিওটা করতে এলাম, কারণ একটু আগে আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট এসছে, আজকাল এটা স্টাইল হয়েছে, সেই কি ভৌমিক, শ্রাবন্তী ভৌমিক, এও একটা নোংরা মহিলা। বংরন অ্যাকচুয়ালি তোমার পৃথিবীকে বেচলো। বংরন বলল যে পৃথিবী আজকে ওকে বলছে রক্ত ফক্ত নিয়ে কী সব বলেছে, তারপর বলছে পৃথিবী আজকে বলছে যে 1 বছর আগে ওর কোনো রোজগার ছিল না। তার মানে পৃথিবী এটা বোঝাতে চাইছে যে ওদের যে কম্বাইন্ড যে চ্যানেলটা ছিল তার থেকে সমস্ত রোজগার বংরন হ্যান্ডেল করতো। সেটা বংরনও বলছে, বংরনের তো আমি বাপন বিশ্বাস আমি হ্যান্ডেল করেছি, মানে কায়দা করে বাপন বিশ্বাস রয়েছে, বংরন মরে গেছে, এইটা বলতে চাইছে। আমি হ্যান্ডেল করেছি, সুতরাং আমি কালা চিঠা শুদ্ধ দেখিয়ে দেবো। আমি তো এই তো ভিডিও শুরু করলাম, মানে বউ বেচা এবার পুরো দরে শুরু করবে। একটা গরিবের মেয়ে, বাচ্চা মেয়ে, নিজে যোগ্যতায় উঠেছে, তাকে সাইড লাইন করে পুরো ক্রেডিটটা ও নিজে হাতাতে আসবে। বুঝতে পারছো? আমরা কিন্তু জানি যে এই পৃথ্বী এ কিন্তু শ্বশুরবাড়ির সমস্ত অত্যাচার সহ্য করে মুখ বুঝে তোমার রনের সংসার আটকে পড়েছিল, রনের মাটি আগলে পড়েছিল, কিন্তু কন্টিনিউ রনের দিদি যেভাবে রনের সংসারটা ভাঙতে চেয়েছে, রন আর লড়াই করতে পারলো না, হাতিয়ার ঢেলে দিল। বুঝতে পারছো? এবং ওকে মারধর করা হয়েছে, রনের দিদি মেরেছিল, সেটা আমরা সবাই জানি। পৃথ্বী কিন্তু শুধু দিয়ে গেছে। পৃথ্বীর এগেনস্টে মুখ খুলে ভিডিও করেছিল রনের দিদি, রন প্রতিবাদ করেনি। বুঝতে পারছো? এবং পৃথ্বীও বাইরে এসে কোনো কথা বলেনি। তো আলটিমেটলি রনের বাড়ির লোকরা জিতে গেছে, রন আর পৃথ্বী আলাদা হয়ে গেছে। পৃথ্বীর একটা ভিডিও পেয়েছিলাম যে রন পৃথ্বীর নামে নানা রকম কমিউনিটি পোস্ট দিচ্ছে, লোকে ভাবছে পৃথ্বী দিচ্ছে কিন্তু রন দিচ্ছে ব্যাপারটা। সেটা পৃথ্বী ভিডিও করে বলেছিল যে আমার ভিডিওর অ্যাক্সেস পর্যন্ত আমার কাছে নেই, সেটা অবধি রন নিয়ে নিয়েছে, ভিডিওর সমস্ত রোজগার নিয়ে নিয়েছে। বুঝতে পারছো? এখানে আজকে এসে বলছে যে আমি সব করেছি। আজকে যদি বংরন চ্যানেলটা থেকে কিছু লাভ পৃথ্বীরও হয়, সেটাতে দুজনের কন্ট্রিবিউশন আছে, বংরনের করা হয় না। বুঝতে পারছো? রন যে কিছু করেনি তা বলছি না, কিন্তু কম্বাইন্ড সবটা ঠিক সেই জিনিসটাই টিনার ক্ষেত্রে দেখতে পাচ্ছ। শ্রাবন্তী ভৌমিক সেদিন আমার ভিডিওতে এসে ওই লোকটার নাম করে একটা কমেন্ট লিখে, আমি সেটা ডিলিট করে দিই। প্রথমে আমি ভেবেছিলাম যে কমেন্টটা হয়তো অনেক সময় আজকাল হচ্ছে, অনেকের ক্ষেত্রেই দেখছি কাকে কমেন্ট করছে অন্য লোকের কাছে কমেন্টটা চলে যাচ্ছে, সুতরাং আমি ভেবেছিলাম এই নোংরা মেয়ে ছেলেটার কমেন্টটা হয়তো ভুল করে আমার কাছে চলে এসছে। আমি ডিলিট করে দিয়েছি, কারণ অন্য একজন ব্লগারের নাম রয়েছে তাতে। পরে সে আমাকে কমেন্ট করে লিখে, আমি ইচ্ছে করে তোমার সঙ্গে মজা করছিলাম। বুঝতে পারছো? মানে এদের হচ্ছে ফ্রাস্ট্রেটেড লাইফ, তো লোকের পেছনে কাটি দিয়ে এদের আনন্দ। এরাই হচ্ছে সমস্ত বেচারামের কিলেট রক্ষক, এই মেয়ে ছেলে। তারপর আরো 2-4টে কিরামাকড়া আছে, ওই কি একটা দাস আছে, কুকু না পুকু, সে একটা দাস আছে, তো সে তো দাস তো দাসী, মানে মনে হয় যেন বেচারামের দাসী। বুঝতে পারছো? এরা রীতিমতো আমার কমেন্ট বক্সে এসে নোংরামো করছে। 2-4টে কমেন্ট আমি রেখে দিয়েছি, ওই জন্য ডিলিট করিনি, যাতে আমার কথার প্রমাণ থাকে। আমার কমেন্ট বক্স খুললে দেখতে পাবে। আজ সকালে আবার ওই লোকটার নাম নিয়ে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসে, পুরোপুরি ওই লোকটার নাম নিয়ে এইভাবে লিখছে, তুমি মহান পিতা,
তার নামটা আমি যদ্দূর মনে হচ্ছে সংঘমিত্রা ঘোষ। তুমি মহান পিতা, ছেলের মা পরকিয়া করে চলে গেছে, তুমি মায়ের জায়গা পূরণ করেছো। আমি জানি না এই ভদ্রমহিলা মা হয়েছেন কিনা। মায়ের জায়গা পূরণ করতে কেউ পারে না। আর মহান পিতা নয়, ছেলেটাকে মাতৃহারা করে ছেলের মা হওয়ার যে শোকটা সেইটা বিক্রি করছে। মহান পিতা হলে ছেলেটাকে মাতৃহারা করতো না। ছেলের মা অল্প একটু ভুল করেছিল, এটা চ্যাট করেছিল, এমন কিছু করেনি, না কোনো শারীরিক সম্পর্ক বা মুখোমুখি দেখা অবধি হয়নি, যেটা ওর কাছে কল রেকর্ড আছে। ওই যে মাঝে মাঝেই বলে না অনেক ডেটা আছে, কল রেকর্ডগুলো জমিয়ে রেখেছে বিক্রি করার জন্যে। কিন্তু ও বিক্রি করে আর লাভ হবে না, কারণ যমুনা দিয়ে এখন অনেক জল পড়ে গেছে, বুঝতে পারছো তো, জল বেরিয়ে গেছে। যারা শুভ মনস্ক মানুষ তারা বুঝতে পারছে, কারণ বউ বিক্রি এখন ফ্যাশন হয়ে গেছে। ওই তো বংরন বিক্রি করতে চলে এসছে পৃথ্বীকে, এবং বংরন বলছে যে তোমার এই তো ভিডিও শুরু, এবার আস্তে আস্তে ভিডিও করব, মানে ও রীতিমতো আদা জল খেয়ে এবার পৃথিবীকে বেচবে। কারণ পৃথিবীর ভিডিও আমি রেগুলার দেখি না, কিন্তু ফেসবুকে ছোট ছোট রিলগুলো আসে, সেগুলো বেশ ভালো লাগে। ছোট্ট মেয়ে, ফুটফুটে মতো মেয়ে, সে ভিডিও করে, দেখি, ঠিক আছে, কিন্তু ওর ভিডিও আমি দেখি না সেভাবে, ব্লগ যেটা বলে। তো পৃথিবী আর পৃথিবীর দিদি কোথায় বলেছে বোধহয় যে 1 বছর হলো আমি রোজগার করতে শুরু করেছি। তার মানে বংরনের চ্যানেল থেকে যা আসতো সেগুলো রন একাই চুষত, পৃথিবী কিচ্ছু পেত না। এটা থেকে এটাই প্রমাণিত হলো। 1 বছর ধরে সে রোজগার করতে শুরু করেছে, ও যেহেতু বলেছে পৃথিবী, সুতরাং তার আগে বংরন চ্যানেল থেকে যা হয়েছে এবং তার থেকে পৃথিবীর যদি একটা কিছু হয় সেটাকে ও নিজের ক্রেডিট বলে মানছে। কারণ ওই যে পৃথিবী বলেছেন আমি 1 বছর রোজগার করতে শুরু করেছি, বুঝতে পারছো তো। যাই হোক বাপু, আমি এইটা মেসেজ দিতে চাই আমার ভিডিও থ্রু দিয়ে, যে মেয়েরা নিজের পায়ে দাঁড়াও এবং নিজের অ্যাকাউন্ট পুরো আলাদা করে রাখো। অ্যাকচুয়ালি ভালোবাসলে না তখন এই আলাদা ব্যাপারটা থাকে না। ভালোবাসা এত সহজে মিটে কি করে যায় কে জানে। তোমরা দেবলীনার ব্যাপারটাও দেখলে, দেবলীনা সুইসাইড করে নিজেকে খতম করার চেষ্টা করে সেই মানুষটার মনের দুয়ারে আঘাত দিতে গেছিল, যে আমি মরে যাব, তুমি যদি আমার হয়ে না থাকো, আমার সঙ্গে এরকম ব্যবহার করো, আমি এবার মরে যাব। এইটাই তো দেখাতে গেছে। ও কার কি ক্ষতি করে নিল। উল্টে কতগুলো নোংরা মানসিকতার মানুষ যারা রীতিমতো স্ক্যান্ডাল খুঁজে বেড়াচ্ছে তোমার ওই সায়কের সঙ্গে, তারা ওকে ট্রোল করতে শুরু করলো। সায়ক এবং দেবলীনার মা এবং দেবলীনা একটা শর্টসে দেখা যাচ্ছে দেবলীনা ড্রাইভ করছে, সেখানে সায়ক কি গিফট নেবে সেই নিয়ে চর্চা হচ্ছে। সেখানে সায়ক বলছে বরকে তো 24,000-এর গিফট বেল্ট দিলি, ওইটা হচ্ছে স্বামীর সঙ্গে কম্পারিজন, পতি পরমেশ্বরের সঙ্গে কম্পারিজন, বিরাট গুনাহ করে ফেলেছে। বউ ছেলেরা কিন্তু কথা বলতে গিয়ে এরম বলে, কই আমার বউ তো কোনোদিন রেঁধে খাওয়ালো না, তুই তো খাওয়ালি। এবং সেখানে কনফার্ম করলে তুমি মজা বোঝো না, তুমি মজা বোঝো না, এগুলোকে মজা বলে, বুঝতে পারছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ছেলেরা করলে সব সই, মেয়েরা করলেই দোষ। আসানসোল বালির কথা কেউ বলে না, বা তোমার এই যে ক্যামেরা খুলে ঔদ্ধত্য নিয়ে একটা বিবাহিত লোক, স্টিল বিবাহিত, ডিভোর্স হয়নি, সে যে ঔদ্ধত্য নিয়ে বলে যাচ্ছে যে আমার ফ্রেন্ডশিপ আছে, একটি মহিলার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে, যার পেছনে 3টে কাহানি আছে, যার পেছনে ডিভোর্স আছে, বয়ফ্রেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি আছে, 8 বছর লিভ ইন করার পর ছাড়াছাড়ি আছে, সেই মহিলার সঙ্গে তার ফ্রেন্ডশিপ আছে, এখনো ডিভোর্স হয়নি, কে প্রশ্নই করছে না। তো যাই হোক, বেচারামের ভিডিওতে আজকে এটা দেখলেন, সেটা যেগুলো পয়েন্ট আমার চোখে পড়ল, বেচারাম সত্য ত্যাগ করে কাউকে কিছু দিতে পারে না। ওর মায়ের কাছে পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল, কাল পিঠে হবে নাকি, ওর মা সহজে জবাব দিচ্ছে না, কারণ মাটাকে যে খাটিয়ে মারছে ওর মা এখন ভালো করে বুঝতে পারছো। এই ঠান্ডায় এবার পিঠে পুলি করে ওকে গেলাতে হবে। 2-3 বার বলার পর তখন ওর মা বলছে কোটাকুটি হবে, কাল কোটাকুটি হবে, কারণ ওর মাও জানে যে বেচারামের টুটিটা ওই খাওয়ার জায়গায় ধরা আছে। ও কাউকে এখন বিয়ে করে আনবে না, কারণ দুঃখ বেচবে আরো কিছুদিন দুঃখ বেচবে। সেদিন কাঁদতে কাঁদতে বলতে আমার মায়ের রিচার্জটা হয় না, তুই করে দিস না তাই হয় না, এখন বোধহয় রিচার্জে টাকা আপুরা দিচ্ছে না। তো আজকে একটা পুরনো ফোন সেটা মাকে ব্যবহার করতে দিচ্ছে, বলছে মাকে এই ফোনটা গিফট করলাম, সেই ফোনটা 4 বার না 5 বার সারানো হয়েছে, সেই ফোনটা ব্যবহার করতে দিচ্ছে। আর বেচারামেরই মা তো, এই তো টিনা নয় চুপ করে থাকবে, পটাক করে বলে দিল ফোনটা, আবার ও নিয়েও নেয়। তখন আবার বলছে এর ওপর আমার খুব মায়া পড়ে গেছে, তো তাই মাঝে মাঝে আমি নিয়ে নিই। মানে সত্য ছেড়ে কাউকে কিছু দিতে পারে না। ওই যে ওই ছেলেটা আজকে ছেলে না হয়ে মেয়ে হলে দেখতাম যে এই মহান পিতার কৃতিত্ব কোথায় থাকতো। ছেলেটা পড়ছে, বেচারাম সেখানে নিয়ে যেই ক্যামেরা নিয়ে চলে এলো, বাচ্চাটা নাচতে নাচতে চলে এলো, ছেলেটা পড়ছিল।
নিশ্চিন্ত মনে পড়ছিল, বুঝতে পারছো? আমার এক এক সময় খুব মনে হয় এই যে বয়স্ক মানুষ, দেখো বয়স তো ইনএভিটেবল, বয়স তো সবার হবে, হ্যাঁ আমরাও যাবো এক একদিন করে, কিন্তু বেচারামের বাবার মেহনত যদি না থাকে আর বেচারামের মায়ের মেহনত যদি না থাকে, তাহলে বেচারাম কি করে করে খাবে? আমি সেটাই ভাবছি। বউ বেঁচে কতদিন চলবে আমি দেখব। মেয়েটাকে একবারে শেষ করে দিচ্ছে বলে 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 বলে, এরও তো কর্মফল আছে। এইভাবে শুধু শুধু দর্শকদের মিথ্যে কথা বলে ঘোল খাওয়ানো। আজকে এই যে সঙ্গমিত্রা ঘোষ আমায় লিখে যাচ্ছে, আমি জানি না ওর নাম করে ওনার বুক চাপড়ানো আমার কমেন্ট বক্সে কি করছে। এটা ইচ্ছাকৃত, শ্রাবন্তী ভৌমিক বলে গেছে যে ও ইচ্ছাকৃত এটা করছে। আমি প্রথমে ভাবতাম কমেন্ট হয়তো এদিক ওদিকে চলে যায়, কারণ এরকম অনেকের সাথে হচ্ছে। সুজাতাদি সেদিন বলছে ওই কমেন্টটা আমি তোমায় করিনি, আমার একটা শর্টসের নিচে সুজাতাদি লিখেছেন তুমি তো রানী রাসমণি, তোমায় কিছু ক্যারি করতে হয় না। তা আমি হেসে বললাম যে দিদি আপনি কি বলছেন, আমি ঠিক রিলেট করতে পারছি না। সঙ্গে সঙ্গে উনি বললেন এই কমেন্টটা আমি তোমায় করিনি, অনুপমা দিকে করেছিলাম। বুঝতে পারছো? অনুপমার ঘর সংসার একজন আছে না, একজন, ওনাকে আমি চিনি না, কিন্তু সুজাতাদি অনেক মানে অনেকদিন আগে থেকে তো ওয়াইটিতে আছেন, ওনাদের হয়তো বন্ধুত্ব আছে বা উনি ওনার দর্শক হতে পারেন, তো ওনাকে কমেন্ট করেছেন, আমার কমেন্ট বক্সে চলে এসছে। আমি সেইটা ভেবেছিলাম। তো সঙ্ঘমিত্রা ঘোষ হতেও পারে ওইভাবে এসছে কমেন্টটা, বা ইচ্ছে করে লিখেছে, কারণ শ্রাবন্তী ভৌমিক ইচ্ছে করে লিখেছিল। ওর যে ইচ্ছে করে লিখেছে সেই স্বীকৃতিটা আমার কমেন্ট বক্সে এখনো আছে। তোমরা একটু রিসার্চ করলেই দেখতে পাবে, আমার রিসেন্ট ভিডিও কমেন্ট বক্সে আছে। তো ব্যাপারটা হচ্ছে ও কিন্তু এই দুঃখটাই বেচছে, বাচ্চার মাতৃহারা হওয়ার দুঃখটাই বেচছে, যে মা পরকিয়া করে চলে গেছে, বাবা বাচ্চাটাকে বুকে করে ধরে রেখেছে। বাবা কি আসলে বুকে করে ধরে রেখেছে? বাবার কাছে সব জিনিসের জন্য পয়সা আছে, শুধু একটা ভালো স্কুলের জন্য পয়সা নেই। সে গার্মেন্টসের বিজনেস করছে, সে তোমার ডেলিভারি দিতে কৃষ্ণনগরে যেতে পারে, কিন্তু বাচ্চার মা বলেছিল কৃষ্ণনগরে ইংলিশ মিডিয়ামে পড়াবো। মানসিকতার তফাৎ দাও। দেখো সে ডেলিভারি করতে কৃষ্ণনগরে যেতে পারে, কিন্তু বাচ্চাকে স্কুলে দিতে সে যাবে না। অথচ একটা জায়গায় কালকের ভিডিও বাচ্চাকে দিয়ে বলাচ্ছে যে দাদার কামাই খাবো। আমি প্রথমে বুঝতে পারিনি, দাদা কামাবে আর আমরা সেই টাকায় খাবো, এইরকম কিছু একটা। বাচ্চা তো নিষ্পাপ শিশু, ও তো মাটি, কাচ্চি মিট্টি, ওকে তুমি বাঁদর করলে বাঁদর, ঠাকুর করলে ঠাকুর। ও শোনে ওই কথাগুলো, তার মানে এই কথাটা দাদা, আমি ভেবেছিলাম ঠাকুরদাকে বলছে, তা নয়, দাদা ওকে বলে ওর ঠাকুমা। তার মানে ঠাকুমা ওর মাথায় এখন থেকে ঢোকাচ্ছে যে দাদা বড় হয়ে কামাবে আর আমরা সেই পয়সায় খাবো, বাচ্চাটা কামাবে সেই পয়সায় ওর ঠাকুমা খাবে, এইরকম হয়তো বলেছে। এটাও একটা মতামত, কারণ দর্শকরা এই অ্যাঙ্গেলেই দেখছেন। আমি ভেবেছিলাম ঠাকুরদাকে নিয়ে বলছে, না ঠাকুরদা তো বেকার, ঠাকুরদা তো ওই মেডিকেল কলেজে উঠবোস করেছে, করে কিছুই করতে পারেনি, মনে এত বিষ, নিজের সন্তানকেও ছাড়েনি, আমাকেও অকথ্য গাল দিয়েছে। একটা বয়স্ক লোক যে এই ভাষায় গালিগলজ করতে পারে, সেটা থেকেই তার প্রকৃতিটা বোঝা যায়। আর দু নম্বর কথা হচ্ছে টিনার মাকে কিরম নোংরামো করে গাল দিয়েছিল, তোমরা সেটা দেখেছো। আচ্ছা, এখন নিজেরই বাড়িতে নিজের সমস্ত জমি জমা তোমার ছেলেকে লিখে দিয়ে, অত তাড়াতাড়ি লেখার কি দরকার? ওটা লিখে দিতে তো হতো না। লিখে দিয়েছিল মেয়েকে বঞ্চিত করার জন্য, যে মেয়ে তাদের অন্য সংস্থান করে দিয়ে গেছে। এই সমস্ত কর্মফল তো আছে। বেচারামের জীবনে যেই দুঃখ হয় সেই দুঃখ বেসতে চলে আসে, কারণটা টিনার সঙ্গে রিলেট করার চেষ্টা করে। তো মায়ের রিচার্জ হচ্ছে না, এটা তো আর টিনার সঙ্গে রিলেট করতে পারবে না। আজকে একটা ফোন দিয়ে বলছে, ফোনটা মাকে গিফট করলাম, গিফট, পুরনো ফোন। বেচারামের মা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে ও নিয়ে নেয়, ফোনটা নিয়ে নেয়। পরে বলছে ফোনটা আমার অনেক দিনের সঙ্গী, ওকে আমি ছাড়তে পারছি না। মানে একটা পয়সা ও যদি নিজের বাপ মাকেও দেয়, ও সেটা মানতে পারে না, ওর বুকের মধ্যে কষ্ট হয়। সত্য ত্যাগ করে ও কোনো জিনিস দিতে পারে না, বুঝতে পারছো? তো যাই হোক, তার মানে বাচ্চাটার মাথায় এটা ইমপ্লান্ট করা হচ্ছে যে বড় হয়ে তুমি কামাবে আর তোমার কামানোর পয়সা আমরা খাবো। বাচ্চাটা যে কামাবে তার জন্য তাকে তো যোগ্য করে দিতে হবে না, ওরই মতো কাঠকুটো বেচে কামাবে। সেও হয়তো বউই বেচতে বসবে, কারণ অন্য জিনিসে নিরুপায় হয়ে বউ বেচতে বসবে। তবে বাচ্চাটার মানসিকতা টিনার মতো। কালকে এই বাচ্চাটাকে কেউ ফল দিয়েছে, বাচ্চাটা বলছে যে এসো দুজনে মিলে খাই। ও দিয়ে থুয়ে খেতে জানে, কারণ টিনা সবাইকে দিয়ে থুয়েই খায়, দেখেছো তো। নিজের রোজগারে আজকে মাকে রাজধানীতে পাঠাচ্ছে। মাকে নিতে ছেলের বউ কিন্তু দিল্লিতে যায়নি। ওর মা এখন অনেক স্মার্ট হয়ে গেছে, একা চলে এসছে, এসে ওখান থেকে ছেলের বউ পিক করলো। ছেলের এতটুকু মুরদ নেই, টিনার মায়ের ছেলের এতটুকু মুরদ নেই যে বউকে বলে মায়ের বিছানাটা ঝেড়ে রাখোনি কেন। বউয়ের এটা নিজের থেকেই করা উচিত, কারণ তার শাশুড়ি তাকে যে পরিমাণ যত্ন আত্তি করে, সে নিজের বাপের বাড়িতে অত যত্ন আত্তি পেয়েছে কিনা কে জানে। এই জন্যই তো বলি ব্যালেন্স করে চলতে হয়। বউ এবং মা
দুজনেই জীবনের দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ। মা জন্ম দিয়েছে, মানুষ করেছে, মাতৃঋণ কখনো শোধ করা যায় না। আবার পরের বাড়ি যে মেয়েটা তার গোত্র অবধি চেঞ্জ করে নিয়ে আসবে, সমাজ তাকে তোমার বউ হিসেবেই জানবে এবং তার সমস্ত অস্থিপুঞ্জ, তার হাড় গোড় মাংস তোমার এবং তোমার পরিবারের লোক খেলে সমাজের ক্ষতি নেই। কিন্তু সে একটা হাঁচলে সেই হাঁচির শব্দ যদি তার বাপের বাড়িতে শোনে যায়, সমাজ রে 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 করে আসবে। তার একটা বন্ধু রাখার উপায় নেই। দেখছো তো সায়ককে নিয়ে কি কাণ্ড হচ্ছে। তার যদি কোনো বন্ধু তার বাড়িতে আসে, তার স্বামীর প্রেজেন্সে, সেটা নিয়েও কথা হবে। মেয়েরা যদি এইরকম সত্য ত্যাগ করে স্বামীকে সবকিছু দেয়, তাহলে সেই স্বামীর ওপর মেয়েদের অধিকার থাকবে না? থাকবে না। এরা খালি পরকিয়া করেছে বলে। পরকিয়া টিনা করেনি। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, সেই চ্যাটটা বেচবে বলে জোগাড় করেছিল। বাচ্চাটাকে তিলে তিলে মাতৃহারা করেছে। ও যদি ভালো বাবা হতো, লেখাপড়া বা অমুক তমুক তোমরা তো দেখতেই পাচ্ছ, ভালো বাবা যদি হতো, তাহলে ও বাচ্চাটার মাকে আগলাতো। নিজের বউ যদি নাও আগলায়, বাচ্চাটার মাকে আগলাতো। বাচ্চাটার মা যেতে চায়নি। ওই ইয়েটা নিয়ে, ওই চ্যাট করাটা নিয়ে প্রচণ্ড হাঙ্গামা করেছিল, গ্রামে হাঙ্গামা করেছিল। বউকে প্রথমে সালিশি সভায় নগ্ন করে, সেখানে বউ এবং বউয়ের মা ও শাশুড়ি, ওই যাকে নচ্ছার বলে, তারা গিয়ে হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিল, থাকতে চেয়েছিল। অত কাণ্ডের পর টিনার মা ওখানে 3 দিন থেকে মেয়েটাকে রেখে এসেছিল ওখানে। টিনার মায়ের সংসার ভাঙার হলে মেয়েকে নিয়ে আসতো। তারপরে ওরা ওইরকম কাণ্ড করে যেটা টিনা বলেছে, ওই কালো ইয়ে দিয়ে ঝুলিয়ে দেয়া, তারপরে গ্যাসে মুখ দেয়া, এই সমস্ত দিয়ে। শাশুড়ি ভেবেছিল, শাশুড়ি কেঁদেছিল তো বিয়ের দিন, ভেবেছিল যে আমার রাজত্ব টিনা নিয়ে নিচ্ছে। এরা কেউই সন্তানকে ভালোবাসে না। ছেলের মা মানে বেচারামের মা যদি সন্তানকে ভালোবাসতো, সে ভাবতো যে আমি যখন থাকবো না, আমার সন্তানকে কে দেখবে, তার স্ত্রী এই বাড়িতে থাকুক। কিন্তু সে সেটা চায়নি। সে দিনের পর দিন বেচারামের সঙ্গে সাথ দিয়েছে বউ তাড়ানোতে। বেচারাম বউয়ের সঙ্গে ঝগড়া করছে, তার মা বলছে হ্যাঁ স্বামীর সঙ্গে বসে ও তো খাই না, অথচ নিজে স্বামীর সঙ্গে বসে কত খায় সেটা আমরা দেখেছি। বেচারামের মা এবং বাবার মধ্যে মানে এক মহাসাগরের দূরত্ব, শুধু একই বাড়িতে আছে। বুঝতে পারছো তো? একটা জিনিস দেখো, বাচ্চাটা পড়ছিল, বেচারাম যেই ক্যামেরা নিয়ে এলো, বাচ্চারা দৌড়তে দৌড়তে চলে এলো এবং তোমার জামা কাপড় পরাচ্ছে যখন, সেখানে বলছে বাচ্চাটার ক্রেডিট দেখাচ্ছে ক্লাস 1-এ উঠে 20 অবধি গুনতে শিখেছে। বুঝতে পারছো? আর এমনি কিন্তু সব শিখে গেছে, ভাইরাল হওয়া শিখে গেছে, এইসব করলে ভাইরাল হয়ে যাবে সেগুলো শিখে গেছে। 13 বানান পারুক না পারুক ভাইরাল হওয়া শিখে গেছে, তারপরে অকাত দেখানো শিখে গেছে। এই সমস্ত কথাগুলো ওর বাড়িতে হয় নিশ্চয়ই। বাচ্চা তো কাছে মিট্টি, আবার বললাম কাঁচা মাটি। বাঁদর গড়লে বাঁদর, ঠাকুর গড়লে ঠাকুর। ভূতের অকাত দেখাবে, মানে দিনরাত ওর মা অকাত দেখায় ওরা সবাই মিলে বাড়িতে। দিনরাত ওর বাবা আর ঠাকুমা মিলে কারুর না কারুর অকাত দেখায়। হয়তো ওর ঠাকুরদারই অকাত দেখাতে থাকে। বুঝতে পারছো? কারুর না কারুর অকাত দেখায়। অকাত দেখানো কথাটা কোত্থেকে শিখবে না হলে? তোমরাই বলো না। তো এই হচ্ছে ব্যাপার। বেচারামের ভিডিও দেখলে স্পষ্ট বোঝা যায় যে কাউকে একটানা জিনিস সে দিতে পারে না। একটা পুরনো ফোন তার মাকে দিলে সেটা নিয়ে নেয়, সত্য ত্যাগ করে দিতে পারে না। বুঝতে পারছো? বাচ্চাটাকে ও জোর করে আগলে রেখেছিল, কারণ এই সঙ্ঘমিত্রা ঘোষ টাইপের কিছু মানুষকে বোকা বানাবে বলে। তারাও তো মা, তারাও তো মহিলা, তাদের বুকের মধ্যে নরম জায়গা আছে। তাদের এইভাবে দেখাচ্ছে মা বাচ্চা ফেলে চলে গেছে, আমি ছাড়িনি বাচ্চাটাকে। মা যে কত কষ্টে আছে বাচ্চা ছেড়ে, সে আমরা বুঝতে পারি। মার এখন ব্যাপার হচ্ছে বাচ্চাটা ভালো থাক। বাচ্চাটা এখন বড় হয়েছে, রীতিমতো দাদু ঠাম্মি বাবার সঙ্গে একটা খুলে মিলে গেছে, অত বড় বাড়িতে মানুষ হচ্ছে। তাকে ওইখান থেকে ছেড়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখা, বাচ্চার মা যদি তাকে অন্য জায়গায় নিয়ে রাখে, তাহলে এখন বাচ্চাকে ভালো স্কুলে দিতে পারবে না, কারণ বাচ্চার বাবার সই লাগবে। হয়তো অনেক স্কুল নেবে না, বাচ্চার বাবার সই ছাড়া অনেক ভালো স্কুল, এই দিল্লি টিল্লি স্কুল নেবে না। বাচ্চার মা বাবার একসঙ্গে ইন্টারভিউ করবে, কিন্তু বাচ্চার বাবাকে বাচ্চার মা দাদু ঠাকুমা ওই শিক্ষাই দেয়নি যে ভাগাভাগি করে নাও, যে তুমি মায়ের সঙ্গে কথা বললে না। আমি একটা অনেক দিন আগে যখন আমার বাচ্চাটা একদম ছোট, তখন একটা জায়গায় চাকরি করেছি, ওরই প্লে স্কুলে, বাচ্চাটির প্লে স্কুলে 1-1.5 বছরের জন্য চাকরি করেছিলাম। সেখানে ওই পিটিএমে একটা কাপল এসেছিল, তাদের মধ্যে প্রবলেম হচ্ছে। তারপরে আমি যখন বড় স্কুলে চলে আসি, তখন ওই কাপলটাকেই দেখে সেই স্কুলে বাচ্চা দিয়েছে এবং তারা একসঙ্গে আছে, দেখে কি ভাল লাগছিল। তো যাই হোক, প্লে স্কুলে যখন বাচ্চার বাবা মা এসছে পিটিএমে, তখন বাচ্চার বাবা কিন্তু বাচ্চার মার সঙ্গে কথা বলছে না, আর বাচ্চার মা তো প্রচণ্ডভাবে রেগে আছে। বাচ্চার মার প্রবলেম ছিল MBA করতে চায়, যেটা শ্বশুরবাড়ির লোকেরা করতে দেয়নি।
সেই নিয়ে প্রবলেম হচ্ছিল। এবং নারীদের রাগ স্বামীর ওপরই তো পড়ে, জোরের জায়গা তো সেই জায়গাটা যে তুমি বোঝাচ্ছ না কেন, এরম হয়তো কিছু হয়েছে। তো সেখানে তারা দুজন অকওয়ার্ড ফিল করছে, কিন্তু পিটিএমে এসছে একটা বাচ্চার মানে 3.5 বছরের বাচ্চার মানসিক বিকাশ নিয়ে কথা বলা হচ্ছে, সেটা অ্যাটেন্ড করতে এসছে বাচ্চার বাবা। তাদের মধ্যে দূরত্ব ছিল, তবু মা বাবার সাথে কথা বলছে না, বাবা মার সাথে কথা বলছে না, কিন্তু বাচ্চার মঙ্গলের জন্য দুজনে পিটিএমে এসেছিল। এই বাচ্চার বাবা সেই যোগ্যতা আছে, মানসিক উদারতা আছে, সেটা পুরনো ফোন সত্যত্যাগ করে তার মাকে দিতে পারে না। সে কাঁড়ি কাঁড়ি টাকার মাংস গিলবে এবং সেটা বলবে এত খাসির মাংস খেয়েছি, খাবে না, পরের পেয়েছে, পরের পেলে লুটে খেতে অভ্যস্ত, পরের পেয়েছে কাঁড়ি কাঁড়ি গিলেছে, বুঝতে পারছো, এত খেয়েছে যে ওর দাঁতের ফাঁকে এখনো আটকে আছে, কাঁড়ি কাঁড়ি মাংস খাবে। পিকনিকে বিনা পয়সা খেয়েছে কিনা জানি না, আর যদি কন্ট্রিবিউট করে থাকে সেই সমস্ত জিনিস একটুখানি জোগাড় করে একটা মাসে ওর মাকে ইজিলি রিচার্জ করে দেওয়া যায়, করে না, কারণ ওর মার ভার্চুয়ালি দরকার নেই, ফোন টোন করলে ওই ওয়াইফাই এর ফোন দিয়ে হয়ে যায়, বুঝতে পারছো। তো একটা জিনিস দেখো, তোমরা খুব ভালো করে বুঝে দেখো, বাচ্চার বাবা কিন্তু বাচ্চার মাকে তাড়িয়ে আমি বাচ্চার মা হয়েছি এই জিনিসটা বিক্রি করেছে। কারণ মা কেউ হতে পারে না, মা মাই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারে না, বাচ্চাটার মায়ের জায়গা বাচ্চার মা ছাড়া কেউ নিতে পারবে না। কিন্তু ও এই জায়গাটা, এই দুঃখটা বিক্রি করেছে, কারণ ও টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো জোগাড় করে করে রেখেছিল বেচবে বলে। তো তোমরা এই নোংরা মানসিকতাটা দেখতে অনেকেই পেয়েছো, অনেকেই পাচ্ছ না, তোমাদের ঘোল খাইয়ে রাখা হয়েছে। বমরন এবারে এলো পৃথিবীকে বেচতে, কারণ সেও বোধহয় বাচ্চার বাবার থেকেই অনুপ্রাণিত হয়েছে। বাচ্চার বাবা যেমন ওই ইন্দিরাকে দেখে অনুপ্রাণিত হয়েছিল, এবং পয়সা কামাবে টিনাকে নোংরা করে, নিজে নোংরা হবে তা নয়। তো চলো, এই ভিডিওটা বড় করছি না, কেমন লাগলো বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।